রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি, সুস্থ আছি এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব আনন্দে আছি। তোমাদের জন্য ইউনিভার্সের কাছে প্রে করি তোমরাও যেন ভালো থাকো, সবসময় পজিটিভ থাকো, সুস্থ থাকো। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, এই প্রার্থনা ইউনিভার্সের কাছে করি। তো চলো, অনেক দিন পর একটা রিডিং করছি, একটু গ্যাপ পড়ে যাচ্ছে রিডিংয়ের মাঝে আর কি। তো তার আগে বলি, এটা হচ্ছে জেনারেল রিডিং, সবাই জানো। তো তার জন্য হচ্ছে এটা সবার সাথে ম্যাচ করতে পারে, নাও করতে পারে, এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে, নাও দেখতে পারে। যাদের সাথে ম্যাচ করবে তারা দেখবে, এবং যাদের সাথে ম্যাচ করবে না তারা অন্যজনের জন্য অবশ্যই করে ছেড়ে যাবে। এবং ম্যাচ করার জন্য, যাদের ম্যাচ করে না, অনেকে বলে ম্যাচ করে না একদমই, তাদেরকে বলবো তোমরা না অবশ্যই করে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং নিচে কমেন্টসে অবশ্যই করে লেখো আই ক্লেম ইট। এগুলো তো এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার, তো সেক্ষেত্রে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, এরকমই হয়। অনেকের আবার জিজ্ঞাসা করবে যাদের সাথে 100%ই ম্যাচ করে যায়, তারা এগুলো লেখে, তারা প্রতিদিন রিডিং দেখে, তো এই জন্য তাদের সাথে অনেকটাই ম্যাচ করে যায়। তো তাই বলবো যে অবশ্যই করে এগুলো করো। এগুলো যেহেতু এনার্জির ব্যাপার, না কানেক্ট করতে হয়, কানেক্ট না করলে ম্যাচ করবে কী হয় বলো? তো চলো নতুন একটা রিডিং শুরু করি। আজকে দেখবো যে তোমার ফার্স্ট দেখবো তোমাদের কী এনার্জি রয়েছে, তোমাদের কারেন্ট কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা এখন কী এনার্জিতে রয়েছে, তাদের বর্তমান কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে, তাদের বর্তমানে কী এনার্জি রয়েছে, ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, তাদের বর্তমানে কী এনার্জি রয়েছে। আচ্ছা, ফার্স্ট এসছে কিং অফ সর্টস, মানে তোমরা রাজার হালে আছো, অ্যাকচুয়ালি যেটা বোঝায় রাজার হালে আছো। ছেলে হও, মেয়ে হও, যেই দেখছো না কেন, মানে তোমাদের মনোভাবটা কীরকম বলো তো? তোমরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করো, সবাইকে ভালোবাসো, এবং তোমরা বাইরে থেকে একটু কড়া হলেও ভিতর দিয়ে ভীষণভাবে ফ্লেক্সিবল, নরম, মাটির মানুষ। কিন্তু বাইরে থেকে দেখাও আর কি সবসময় একটু কড়া, মানে সবসময় সবাইকে একটু শাসন করতে ভালোবাসো, মানে তোমাদের নিয়ম টিয়মগুলো একটু মেনে চলুক, এইরকমই আর কি চাও। তো তোমরা অনেকটা এইরকমই এনার্জিতে রয়েছো। তার সাথে আর একটা জিনিস দেখছি যে তোমাদের অভিজ্ঞতা প্রচুর, তোমরা হচ্ছে ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, এবং ভীষণভাবে না কিছু জিনিস নিয়ে ভাবছো তোমরা। এবং অনেকের ক্ষেত্রে বলি যে তোমাদের জলপথে ভ্রমণের রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে বলবো যে একটু সাবধানে আর কি চলাফেরা করবো জলপথে। যদি জলপথে যেহেতু দেখছি যে কারোর ভ্রমণের বা কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে। আর একটা জিনিস দেখছি টেম্পারেন্স, এখানেও যা দেখছি পুরোটাই ফ্লেক্সিবল এবং ডিভাইন তোমাদের, মানে তোমরা যেহেতু এতটাই ভালো মানুষ, এতটাই ভালো এতে রয়েছো, এনার্জিতে রয়েছো, তোমরা ডিভাইন তোমাদেরকে আর কি আশীর্বাদ করে যাচ্ছে। এবং তার সাথে দেখছি ভীষণভাবে ইমোশনাল আর কি তোমরা। এবং তুমি আর একটা জিনিস যেটা দেখছি, তুমি না কোনো সম্পর্ককে মানে বাঁচানোর চেষ্টা করছো, ঠিকঠাক করার চেষ্টা করছো তোমরা। যদি তোমাদের রিলেশানে যদি কোনো সমস্যা এই মুহূর্তে হয়ে থাকে, যেহেতু আমি তোমাদের এনার্জি এখন পিক করছি, তো সেই জন্য বলছি যে তোমাদের মধ্যে কেউ করছো কি যে রিলেশানটা কি আর কি ঠিক করার চেষ্টা করছো ভীষণভাবে, এবং ভগবানের কাছে ভীষণভাবে প্রে করছো যাতে ব্যাপারটা ঠিক হয়ে যায়, মিলিয়ে দেয় ভগবান তোমাদেরকে। এই জন্যই প্রে করছো, ভীষণভাবে আপসেট রয়েছো, মন খারাপের এনার্জিতে রয়েছো। এবার দেখে নিই তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, তাদের
তাদের কি, তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে, নাকি সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে। দেখো এখানে ভালো ভালোই কার্ড এসছে। ফার্স্ট এসছে 8 অফ সর্টস, যেটার মানে হচ্ছে যে সে না ভীষণভাবে কোনো একটা বার্ডেন ফিল করছে, তাকে সবাই মিলে বেঁধে রাখার মতো হয়েছে। হয়তো সে তোমাদের যদি কারো রিলেশনে একদম নো কন্ট্যাক্ট জোনে থাকে, তো সে তোমার কাছে আসতে চাইছে, সে কিন্তু ফ্যামিলির জন্য পারছে না, ফ্যামিলি তাকে আটকে রেখেছে, এরকম হতে পারে। বা যদি কেউ কেউ থার্ড পার্সনের কাছে চলে যায়, সে বেরিয়ে আসতে চাইছে, থার্ড পার্সন তাকে আসতে দিচ্ছে না, এরকমও হতে পারে। তো সে কোথাও একটা আটকে গিয়েছে, সে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, বেরোতে দিচ্ছে না, তাকে বেরোতে দেয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি যে এনার্জি দেখছি, তাকে বেরোতে দেয়া হচ্ছে না। সে বেরিয়ে মানে সে আপ্রাণ চেষ্টা করছে যাতে সে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাকে বেরোতে দেয়া হচ্ছে না। এবং তার সাথে যা দেখছি যে সে একটু মেটেরিয়াল লাইফকে প্রাধান্য দিতে চাইছে, মানে সে হচ্ছে জবের জন্য চেষ্টা করছে, ব্যবসাতে উন্নতি করার চেষ্টা করছে, প্রমোশনের জন্য চেষ্টা করছে, জবের প্রমোশনের জন্য, বা সে আরও বেটার জবের জন্য চেষ্টা করছে, বা কেউ কেউ জব পাওয়ার জন্য চেষ্টা করছে হচ্ছে। বাট কেউ কেউ টাকা পয়সাকে আর একটু সেটেলমেন্টের দিকে এগোতে নিয়ে, মানে সেটেলমেন্ট করার জন্য এগোতে চাইছে, মানে ম্যাটেরিয়াল লাইফটাকে খুব ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে। মানে কিং অফ পেন্টিকালসের রাজা, টাকা পয়সার রাজা আর কি, টাকা পয়সাকে নিয়ে ভীষণভাবে মানে করতে চাইছে, নিজের কাছে আনতে চাইছে, টাকা পয়সাটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে। এবং তার সাথে দেখছি যে সে একটা কিছু নিয়ে সেলিব্রেশন করতে, হয়তো তার জীবনে কোনো একটা সেলিব্রেশন আসছে, বা সে করছে এখন, আর না হলে তার জীবনে আসছে কিছু জিনিস নিয়ে, হয়তো জবের জন্য, বা তোমাদের সে হয়তো যে রিলেশনটা থেকে বেরোতে পারছিল না, সেটা থেকে বেরিয়ে এসে সেলিব্রেশন করছে, বা সে তার পরিবার যেটাকে আটকে রেখেছিল সেখান দিয়ে বেরিয়ে এসেছে, সেই জন্য সে সেলিব্রেশন করছে। তো এগুলো হতেই পারে, সেই জন্য তার জীবনে একটা সেলিব্রেশন আসতে চলেছে, এবং সে সেলিব্রেট করছে, ঠিক আছে। আর যদি সেলিব্রেট না করে থাকে তো করবে, সেলিব্রেট করবে। এবং এবার দেখবো যে তোমাদের রিলেশনে আগামী দিনে কি আউটকাম আসতে চলেছে, ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জীবনে আগামী দিনে কি আউটকাম আসতে চলেছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের রিলেশনে আগামী দিনে কি আউটকাম আসতে চলেছে, আচ্ছা, আগামী দিনে যে আউটকাম দেখছি যে তোমাদের না হচ্ছে অনেকের ক্ষেত্রে, মানে রিলেশনটাকে নিয়ে অনেকজনের ক্ষেত্রে খুব পাজেল হয়ে আছো, যে রিলেশনটা রাখবো না, মানে ধাঁধায় পড়ে আছো এরকম টাইপের, মানে জাগলিং করছো যে এটা কি রাখা ঠিক হবে না রাখা ঠিক হবে না, এগোনো কি ঠিক হবে না এগোনো ঠিক হবে না, কি করবো। এবং তার সাথে দেখছি জলপথে একটু বিপদের সম্ভাবনা রয়েছে, যদি কারো ধরো দুজনে মিলে ঘুরতে গেলে সেক্ষেত্রে জলপথের দিকে একটু খেয়াল রেখে চলবে, একটু বিপদের সম্ভাবনা আছে, বা বলতে পারি যে ছিল, হয়তো কেটে গিয়েছে কারো কারো ক্ষেত্রে, বা আর কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আছে, তবে একটু অল্প, অতটাও সিরিয়াস কিছু না, অল্প বিপদের সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস, এই রিলেশনে যে আউটকাম আমি দেখছি যে দুজনেরই ক্ষেত্রে একটু জাগলিং করছো, কেউ কেউ ধাঁধায় রয়েছে যে কী করবে না করবে। আর একটা জিনিস হচ্ছে একটু প্রবলেম হতে পারে, রিলেশনে একটু প্রবলেম আসতে পারে, যেটার জন্য একটু মানে পাজেল হয়ে যাবে, একটু ধাঁধায় পড়ে যাবে, একটু জাগলিং করতে হবে। তো তারপরে আস্তে আস্তে বেটার সিচুয়েশানের দিকে তোমরা এগোতে থাকবে। তো এই ছিল আজকের রিডিং, কেমন লাগলো সবাই অবশ্যই করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী রিডিং নিয়ে অন্য দিনে আসবো। থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার রিডিং প্রতিনিয়ত দেখার জন্য। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। টাটা, সবাইকে খুব ভালো থেকো।